এলজি মেশিনগুলোতে আমরা দেখতে পারবো এরকম ডিসপ্লে পিসিবি আর মেন পিসিবি একসাথে পাঞ্চিং করা, পেছন দিকে মেন পিসিবি আর ডিসপ্লে পিসিবি সামনে। এটা ডিসপ্লে পিসিবি, ওটা ডিসপ্লে পিসিবি, ওটা এটা মেন পিসিবি। ডিসপ্লে মানে এটাতে কি আছে? এটা ডিসপ্লে আছে না? এটাতে ডিসপ্লে আছে তো? ডিসপ্লে আছে তো এটাতে? হ্যাঁ। আছে না? তাহলে এটা কি এটা কাজ কি? ডিসপ্লে করা, শো করা, ডিসপ্লেতে শো করা। তাহলে এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা ডিসপ্লে। তাহলে ডিসপ্লে পিসিবি, ডিসপ্লে পিসিবি। আর এটা তো একটাই পিসিবি, এটা তো আর পিসিবি নেই। এটা মেন তাহলে পিসিবি, এটা কি মেন পিসিবি আমাদের? মানে এটা টোটালটা এখানে টোটাল প্রোগ্রামটা সাপ্লাই হচ্ছে। হ্যাঁ। এখানে কিসে করা আছে সব? এই যে নিচে সব আইসি টিসি নিচে আছে। এই জিনিসগুলো কি দেওয়া আছে? এইভাবে পেস্টিং করা যায়। টেস্টিং করা থাকলে কি করে বুঝতে পারবে? এটা গলে তো? আইসি খারাপ হলে দেখবে এগুলো বলবে, এগুলো খুলে যাবে, জোরে করে চাপ দিলে উঠে যাবে। এটা হিট দিলে গলে যায় তো? এই দিলেও বলবে, চাপ দিলে উঠে এই যাবে। পিসিবিটার এটা এই ধরো এই আইসিটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো আইসি তো এমনিও তুমি পাওয়াই না। আইসি তো আর পাওয়া এবার যাবে না। এটা কি ডাইরেক্ট পিসিবি চেঞ্জ করতে হয়? পিসিবি খারাপ হলে চেঞ্জ বা খারাপ কি করে রিপেয়ার হবে। রিপেয়ার ধরো রিপেয়ার কোনগুলো হবে? যেগুলো রিপেয়ার হবে এগুলো তার উপরেই আছে, এগুলো রিপেয়ার হবে, এগুলো তুমি চেঞ্জ করতে পারো। এই ক্যাপাসিটর গুলো এগুলো চেঞ্জ করতে পারো। রেজিস্ট্রেশন, এটা রেজিস্টারটা রেজিস্টার, ক্যাপাসিটর, যেগুলা ছিল সেগুলো উপরে দিয়ে দিচ্ছি। চেঞ্জ এগুলো তো করা যাবে না, এগুলোও তো নিচে আছে। নিচে পেস্টিং করা আছে। একজন করে প্রশ্ন করে এটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি না। বুঝতে পারছো না তো? তো খারাপ আইসি যখন খারাপ হবে তুমি তো এমনিও বুঝতে পারবে না। আইসি খারাপ হলে দেখে বুঝতে পারবা? না, তুমি কি দেখে আইসি খারাপ হলে বুঝতে কি পারবা করবো? যে আইসি খারাপ আছে? আমি দেখে বুঝতে পারবো? কোনো আইসি দেখে বুঝতে পারবে না আইসি খারাপ আছে। এটা যদি ভিতরে পুড়ে যায় তাহলে গলে যাবে না এটা? আইসি তো ওইভাবে পুরো দেখিনি আমি। আইসি কি ভিতরে এমনি আইসি খারাপ। এমনি খারাপ হয়ে যায়, বাস বোঝা যায় না। হালকা কিছু যদি পুড়ে যায়, হুম। পুড়ে গেলে তো এটাও পুড়ে যাবে, হট করে বলুন। তাই না? পুড়ে যদি যায় তাহলে তো এটা তো হিট মারলে তো গলে যাবে, পুড়ে হ্যাঁ। গেলে তো এটা বোঝা যাবে, কালো হয়ে যাবে। ঠিক আছে? পুড়ে গেলে তুমি দেখবে ভিতরে কালো হয়ে গেছে, কালো। আর তাছাড়া খারাপ হলে তো তুমি বুঝতে পারবে না। ঠিক আছে? এটা কেন করে? এই যে ওয়াশিং মেশিন মানে কি আমাদের জলের এটা পেস্টিং করে দেয় যাতে কি হয় ওয়াটার প্রুফের মতো কাজ করে। জলটা তো এই যেগুলো তো সব কানেকশনগুলোতে সব ওয়াটার প্রুফের শুধু রেজিস্টারটা ফাঁকা আছে। রেজিস্টারটা ফাঁকা আছে তো তুলে আছে ভেবে তাই এগুলো তো জলগুলো কিছু হবে না, ভিতরে তো জলে যাচ্ছে না। না এইগুলো তো জল যাবে আসলে মেন হচ্ছে বোর্ডের মধ্যে এগুলো কি কোনো অসুবিধা না করে? এগুলো তো হালকা পাতলা জল তো যায়। এটা কি অনেক সময় আর্থিং মারে। কিন্তু নিচের এগুলো- ছোট জিনিসটা এই জিনিসটা কি এত বড় জিনিসটা? এটা ট্রান্সফর্ম না। না না, এটা এত বড় জিনিসটা কি? এটা এত বড় জিনিসটা কুলিং কয়েল নাকি? এটা নাম হচ্ছে হিট সিঙ্ক। এই যেটা কি করছে দেখো, এই যেটার সাথে একটা জয়েন্ট আছে না, হ্যাঁ এই যে পেস্টিং দিয়ে জয়েন্ট আছে না এটা, হ্যাঁ হ্যাঁ। এই যে এটা যে হিট হচ্ছে এটা হিটটাকে অ্যাবজর্ব করছে, এটাকে অ্যাবজর্ব করে, হিটটাকে অ্যাবজর্ব করে। আর যদি হিটটা যদি অ্যাবজর্ব না করে না হয় তাহলে এটা পুড়ে যাবে। ঠিক আছে? এটা যদি আমি এটা খুলে দিই, ধরো এটার তো কোনো কাজ নেই, এটা তো লোহার একটা পাত্তি, খুলে দিলে চলবে না, মেশিন কি হবে? এটা পুড়ে যাবে, হিট হয়ে পুড়ে যাবে। আচ্ছা, এটার জন্য যেখানে যে কোনো পৃথিবীতে, যেখানে এসি হোক ফ্রিজ হোক, যে কোনো পৃথিবীতে যদি হিট সিঙ্ক লাগানো থাকে, যখন আমি নতুন পিসিবি লাগাবো যে কোনো জায়গায়, এসি হোক ফ্রিজ হোক যে কোনো কিছুতে হোক, যদি ওটাতে না থাকে তাহলে যে পুরানো পিসিবি যেটা হবে ওটার থেকে খুলে নিয়ে ওটা নতুনটাতে লাগাতে হবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই অ্যাকচুয়ালি এগুলো লোহা হয়, এগুলো অ্যালুমিনিয়ামে হয়। এটা অ্যালুমিনিয়ামে আছে, লোহা থাকে। কালোটা থেকে লোহার মনে হচ্ছে, যদি এটা লোহা হতো মেশিনটার বয়স কমপক্ষে 10 বছর বয়স। অ্যালুমিনিয়াম আছে, লোহা হয় না।